আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালো আছেন। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো দর্শক, আজকে বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আজকে চলে যাচ্ছে আপনার কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেই ঈদগাহ ময়দানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ঈদগাহর মধ্যে কত মানুষ আসে, কিভাবে আসে, কোথায় থেকে আসতে, কিভাবে আসতে হবে। আমি সর্বপ্রথমে আসার মাত্রই দেখতে পারলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তাদের ডিউটি পালন করছে। তো আমি ভিতরে ঢোকার চেষ্টা করছি, আমি আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে হাজারো হাজারো মানুষ এখান দিয়ে এই পথে চলে যাচ্ছে। শুধু মানুষের প্রোটেকশনের জন্য, শুধু মানুষের ভালোর জন্য এই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে, সরকার ব্যবস্থা করেছেন। তো আমি এখানে যে কিশোরগঞ্জ যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে ফলো করছে, দেখতে পাচ্ছেন কিছু এখানে স্থানীয় লোক। আমরা যদি কিশোরগঞ্জ আসতে চাই বা শোলাকিয়া ঈদগাহ মাঠে আসতে চাই, ঢাকা থেকে আসলে মহাখালী থেকে আসলে শুধু একদম একটা গাড়িতে আসতে পারবেন। শুধু একবার গাড়িতে উঠলেই হবে, এমন না হলে ভেঙে ভেঙে চলে যেতে হবে তা নয়। অনন্যা কিংবা অনন্যা ক্লাসিক ও জলসিঁড়ি ও বিভিন্ন গাড়ি রয়েছে। আমি 3-4টা গাড়ির নাম বললাম। তো সেই গাড়ি দিয়ে এই সোজা ডাইরেক্ট বরাবর আপনার কিশোরগঞ্জ চলে আসা যায়। সেই কিশোরগঞ্জ সদরের থেকে 10 টাকা ভাড়া দিলেই সেই শোলাকিয়া ঈদগাহ মাঠে নিয়ে যাবে। কিন্তু 10 টাকা কিংবা 20 টাকার ভাড়া তখনকার সময় ঈদের দিন যখন নামাজ পড়বেন তখন কিন্তু এই 10 থেকে 20 টাকার ভাড়া আপনার 50 টাকা দিয়ে আসতে হবে। কারণ দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঝামেলা, যে ভিড়, সেই ভিড় হচ্ছে রাস্তা ব্লক করা হয়েছে শুধু খালি মুসল্লিদের জন্য, শুধু অনেক হাজার হাজার মুসল্লি এখানে। তো দর্শক, আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন দর্শক। তো দর্শক, আমরা বক্তার কথা এবার শুনবো, বক্তা কি বলছে। আমরা সন্তান সাথে মাত্র দোয়া করে বলবো রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ তাআলাকে তৌফিক কামনা করে বলবো রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, আমার বাবা মাকে যে নিয়ামত দিয়েছো, সন্তান, সম্পদ, সম্মান, সময়, সুযোগ, ক্ষমতা, কত কিছুই তো আমাকে দিয়েছো। সমস্ত নিয়ামতের জন্য আল্লাহকে তৌফিক চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ করতে এসে আমি শুধু একটি হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে হাত ধরে বললেন। মুআয ইবনে জাবালের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি লাউ ইউহিব্বুকা, হে মুআয, আমি তোমাকে আল্লাহ শুধু তোমাকে ভালোবাসি। মুআয রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি লাউ ইউহিব্বুকা, হে আল্লাহ রাসূল, আমিও তো আপনাকে ভালোবাসি। দর্শক, রাস্তাঘাট যত কিছু রয়েছে সকল কিছুই একদম ফিল আপ হয়ে গেছে মানুষে। আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম দর্শক। এখন দেখতে পাচ্ছেন এই ঈদগাহ মাঠের একদম সাইডে যে সামনের দিকে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটার মধ্যে হাজারো হাজারো মানুষ এখানে সেই নামাজ আদায় করার জন্য এখান থেকে উযু করে নিচ্ছে। দর্শক, এই যে মানুষ সকল কিছু ভরাট করে, সকল কিছু ভরে এখন যেই পুকুরের ঘাট, সেই পুকুর ঘাটের মধ্যেও বিছানা করেছে। এখন দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যেও শুধু মাঠের যে বাহির সাইড, সেই বাহির সাইডে রাস্তার মধ্যে অবলোক করে রেখেছে শুধু নামাজের জন্য। দেখুন কত হাজার হাজার মানুষ এখানে। শুনতে পেরেছিলাম যে এখানে 3.5 লক্ষ মানুষের জন্য মানুষ বসতে পারে শুধু বাউন্ডারির ভিতরে। যদি 3.5 লক্ষ মানুষ ভিতরে বসতে পারে, তাহলে আমার তো মনে হচ্ছে আরও 3.5 লক্ষেরও বেশি মানুষ বাহিরে হবে। দেখুন অবস্থা দর্শক, আমি শুধু একটি রাস্তার একটি সাইড দেখাচ্ছিলাম, কিন্তু এই ঈদগাহ মাঠের
চতুর্দিকেই এরকমই অবস্থা। কত লক্ষাধিক মানুষ হতে পারে, এবার নিজেই একটু আন্দাজ করুন দর্শক। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে গেট ওভারলক করার জন্য ওয়্যারলেস বাজাচ্ছে যে গেট বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। তো কিছুক্ষণ পর হয়তো গেট বন্ধ করে দিবে, আর মানুষ ঢুকবার মতো কোনো সিস্টেম নেই, ঢুকবার মতো কোনো জায়গা নেই দর্শক। এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী একেবারে ওভারলোড করে দেওয়া নিষেধাজ্ঞা দিয়েছে। ভিতরে 1 ফুট জায়গাও খালি নেই যে এখানে মানুষটা যাইয়া দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। তো দর্শক, এটা হচ্ছে 180তম ঈদগাহ মাঠের নামাজ। 180তম, এটা হচ্ছে 180তম ঈদগাহ মাঠের নামাজ। তো সামনে বছর হয়তো 199তম নামাজ হতে চলেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও কোনো সাইডে কোনো জায়গা নেই যাতে মানুষ প্রবেশ করতে পারে। তো দর্শক, আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই লোক এখানে এই জায়গা জমি দিয়েছিল, সেই জায়গা জমির জন্য ত্যাগ করতে হয়েছিল তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল। এই স্থান থেকে উনি যখন সবকিছু দিয়ে যখন এই স্থান থেকে পায়ে হেঁটে সৌদি আরব হজ করতে গিয়েছিল, সে হজ করার জায়গার মধ্যে যখন গেল সঠিক স্থানের মধ্যে, তখন সঠিক স্থানে যাওয়ার পর 2 দিন পর সৌদি আরবে উনি মৃত্যুবরণ করার পর এই জায়গা জমি সকল কিছু ওয়াকফে চলে যান সরকারের আন্ডারে। আজ পর্যন্ত এই সরকারের আন্ডারেই ওয়াকফে করা হয়েছিল, এখন পর্যন্ত এভাবেই রয়েছে। তো দর্শক, তার মধ্যে আরো অনেক কিছু অবদান রয়েছে। বৌলায়ের সাহেব বাড়ির যে সাহেবেরা আছেন, সেই বৌলায়ের সাহেবেরার অনেক কিছু অবদান রয়েছে। তো দেখতে পাচ্ছেন, একজন মানুষ আমার শরীরের মধ্যে পড়ে যাওয়ার জন্য আমার ক্যামেরা অনেক নড়চড় করেছে। তো দর্শক, আমি অনেক কিছু চেষ্টা করি ভালো করার জন্য, কিন্তু অনেক মানুষের ভিড়ের মধ্যে সকল কিছু ঠিক করা যায় না। তো কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক। আমি উপরের সাইড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উপরের যে সিস্টেম, উপরের যে মানে ফুল ভিউ আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী অনেক আগ্রহের সহিত ওদেরকে অনয় বিনয় করে বলছে ছোটাছুটি না হয়, ঠেলা ধাক্কা না হয়। এখানে ময়মরবি রয়েছে। তো দর্শক, আমি উপরে উঠে এই ওয়ালটার মধ্যে উঠে আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করেছিলাম। আমি যখন এই ওয়ালটার মধ্যে উঠতেছিলাম, তখন আমার সামনে দেখতে পাচ্ছিলেন যে র্যাবের বাহিনী। আমি যখন এই ওয়ালটার মধ্যে উঠলাম, ওয়ালটা হচ্ছে আপনার 12 ফুট উচ্চতা, তখন 4 জন র্যাব দৌড়ে চলে আসে আমার কাছে। মনে করেছিল আমি অবৈধ কাজের কোনো কিছু। তো আমার হাতের ক্যামেরা ছিল, ক্যামেরা কেড়ে নিল, মোবাইল সবকিছু কেড়ে নেওয়ার পর আবার বলল তোমাকে চেক করা হোক, তুমি কেন উপরে উঠলা। তখন আমি বললাম স্যার, আমি একটা ফুটেজ নেওয়ার জন্য জাস্ট। তারপর কিন্তু চেক করার পর বলল যদি ফুটেজ নেওয়ার জন্যই হয় তাহলে তুমি যেতে পারো, কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য যেতে পারো, কিন্তু এর বেশি হলে কিন্তু নামাজ আরম্ভ হয়ে যাবে। তখন কিন্তু মানুষের উপর তুমি থাকবে, মানুষের মাথার উপর তোমার পা থাকবে, তা কিন্তু সমস্যা, তুমি নিচে চলে আসবে না, হয়তো আমাদের নিচে নিয়ে আসতে হবে। আমি বললাম ওকে স্যার, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই নিচে চলে আসবো। তাই আমি জীবনের রিস্ক নিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য সেই 12 ফুট উচ্চতার মধ্যে আমি উঠলাম। তো দর্শক, জানি না কেমন দেখাতে পেরেছি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি আমি রাখিনি। যে উপরে আমি রয়েছি সে উপর থেকে হয়তো এটা 5 থেকে 6 ইঞ্চি যে একটা ফিলার নয়, 5 ইঞ্চি ইটের গাঁথনি, সেই ইটের গাঁথনির মধ্যে আমি রিস্ক নিয়ে উঠেছি। আমার নিচে মানুষজন রয়েছে, যদি পা পিছলে পড়েও যায় তাহলে হয়তো মানুষ ব্যথা পাবে, নিজের
হয়তো ব্যথা পাবো কিনা জানি না, কিন্তু আমার জন্য অন্য মানুষ ব্যথা পাবে, তাই আমি অনেক সাবধানে অনেক রিস্ক নিয়ে আহ ভিডিওটা করেছিলাম। আর তার সঙ্গে তো ভয় ভীতি আছেই, জানেন তো। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বারবার আমাকে ফলো করছে। তো দর্শক, আমি কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক। কি বলবো দর্শক, নিজের চোখে দেখুন, মানুষে রাস্তাঘাট সবকিছু ব্লক করে সবকিছু ভরে, এখন মানুষের যে বিল্ডিং এর গলি, চিপা চাপার গলি, যে বাড়ির যে আঙ্গিনার যে ব্যবস্থা, সবকিছু ওপেনলি ভরে গেছে। শুধু এটা তো দেখালাম, এরকম শত শত জায়গা ভরে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তবু মানুষ ভিতর দিকে ছুটে চলতেছে, জানি না তাদের জায়গা কোথায় হবে, তারা কোন জায়গায় গিয়ে নামাজ পড়বে, নামাজের মধ্যে সামিল হবে। এখানে এত বড় মাঠ থাকার পরেও একদম একটু জায়গা নেই। যেই জায়গার মধ্যে 1 থেকে 2 হাত জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে 1 থেকে 2 জন মানুষ দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আপনার নিজের চোখে দেখেন, এখানে কি একটা মানুষ ঢুকবার মতো আর কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখনো রাস্তার মধ্যে হাজারো হাজার মানুষ ভিড় করছে। হাজার হাজার মানুষ ভিড় করছে। এই জায়গা থেকে আরো অনেক দূর থেকে মানুষকে নিষেধ করা হচ্ছে যে ভিতরে ঢুকবার মতো কোনো ব্যবস্থা নেই। আমার যে সাইডটা দেখছেন, এই সাইডটা হচ্ছে আপনার মাটির জায়গা, আবার অপর সাইডটা যা দেখালাম সেটা হচ্ছে রাস্তা। রাস্তার মধ্যেও মানুষ, এই যে এটা হচ্ছে রাস্তা দর্শক, এই যে রাস্তা আমি দেখাচ্ছি, রাস্তার মধ্যে একদম ওভারলক হয়ে আছে, যেরকম অবরোধ হয়ে আছে আর কি। অবরোধ হলেও এত মানুষ হয়তো পাওয়া যায় না। কিন্তু দর্শক, কি বলবো, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো আমার ভিডিওটা দেখে অবশ্যই কেউ না কেউ উপকৃত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আসবেন। এখানে আসলে এখানকার যে বক্তৃতা দেয়, এখানকার যে একটা কালচার, এখানকার যে ভালোর দিক, সেটা কিন্তু আসলে মনমোহত। সেখানে আসলেই বুঝতে পারবেন। যদিও এখানে অনেক ক্লান্তিকর ব্যাপার স্যাপার, কিন্তু এখানে আসার পর মন অন্যরকম হয়ে যায়, কেমন উন্মুক্ত উন্মুক্ত নিজেকে মনে হচ্ছে এখানে এসে। যতই কঠিন হোক, কিন্তু এখানকার মাটি, জানি না এখানকার ওয়েদার, এখানকার কালচার কেন এত ভালো লাগে সকলের। আমার নিজেরও ভালো লাগছে দর্শক। কিন্তু দেখতে থাকুন, আমরা এবার মাইকের মধ্যে ওয়াজ কিভাবে বলে, কি বলে না বলে, তাও একটু শোনানোর চেষ্টা করব দর্শক। দেখুন দর্শক, যখন একটি বিল্ডিং এর একটি গেট খুলে দিল, গেটের ভিতরে তো আগেই মানুষ ছিল, যদিও একটি বিল্ডিং এর গেট অল্প একটু টাইমের জন্য খোলা হয়েছিল। দেখতে পাচ্ছিলেন কিভাবে মৌমাছির মতো মানুষ ঝাঁপ দিয়ে পড়েছিল, উঠতেছিল সেই বিল্ডিংটার মধ্যে। তাদের দর্শক, অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম, অনেক কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার হয়তো আমরা নামাজের টাইম হয়ে যাবে, আমরা নিচে চলে যাব। নিচে গিয়েও আপনাদেরকে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো, কিন্তু যখন করে ময়দানে কবুতর কেমন করে যেন করে সেই যেন চাকরি করে সাথে ধরে আছে একটু তারপর এমন হবে যে মায়ের বন্ধুকে রোল করে দিদিতে এসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা এই কবুতর আমি জানি যে নবী এই কথা বলে খানামাজে করে না ওয়া শুকরিয়া যে হযরত সুফিয়া বলে না আর বাংলা সুফিয়া করে না এই ওয়াইকায় আমরা গুরুকে বলে ফেলে আমরা বুঝতে পারি না আমি বলতে চাই ওয়াকে আপনাকে এই খানটা দিতে পারি না।
দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ এখন নামাজ আদায় করার জন্য আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। তো আমি নিচে চলে যাব। তো আমার গাড়িটা রেডি করা ছিল আগের থেকে। আমি নিচে গিয়ে আপনাদেরকে তবু স্ট্যান্ডের মাধ্যমে আবার যেন আপনাদেরকে নামাজ দেখাতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আমি আজকে আপনাদের সাথে ছিলাম, আমি মোহাম্মদ সুহাগ। তো দেখানোর চেষ্টা করলাম আজকে শোলাকিয়া মাঠের অনেক কিছু। আমি যতটুকু চেষ্টা করে সেই শোলাকিয়া মাঠের মধ্যে উপস্থিত হয়েছিলাম আপনাদেরকে অনেক কিছু তুলে ধরার জন্য। তো আশা করি তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরার মতো কোনো কিছু করতে পেরেছি। যদি আপনাদের মনে একটু হলেও আনন্দ কিংবা ভালো কিছু করতে পারি তাহলে নিজেকে গর্বিত মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।